সন্তানকে পিতামাতা কষ্ট করে লালন পালন করে প্রতিষ্ঠিত করলো, বছরের পর বছর যায়, সন্তান একটা বার বাবার কবরের সামনে যাওয়ার মতো সুযোগ তার হয় না, সৌভাগ্য তার হয় না। এটা নিমক হারাম সন্তান। আপনি যে আচরণ করবেন, আপনি তো আপনার বাবার কবরের পাশে যান না, আপনার মৃত্যুর পরে আপনার বংশধর আপনার নাম স্মরণ করবেন। আপনি যখন আপনার বাবার কথা স্মরণ করবেন, আপনি যখন আপনার মায়ের কথা স্মরণ করবেন, শহরে আছেন, সকলের বাড়ি তো আর এই এলাকায় না, এখান থেকে মায়ের জন্য, মরহুম পিতার জন্য মায়ের জন্য দোয়া করবেন। গ্রামের বাড়িতে যখন যাবেন, সকাল হলে একটু বাবার কবরের পাশে যান, একটু মায়ের কবরের পাশে যান, মা খুশি হয়ে যায়, কবর থেকে সন্তানের জন্য দোয়া করে। দুনিয়াতে যে সন্তানকে কষ্ট করে লালন পালন করেছি, এই সন্তান আজকে আমার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তার মায়ের কথা স্মরণ করে কবরের পাশে দাঁড়ায় আর বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন এভাবে মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ পিতামাতার কবরের আযাব মাফ করে দিই। আপনার মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, এই শিক্ষাটা নিজের মনের মধ্যে আনেন, এই গুণ অর্জন করেন। কত মানুষকে সময় দিয়েছি, আমি তো অনেক দেখেছি, অনেক নেতা কর্মী সারা জীবন নেতার পিছনে দৌড়িয়েছে। এই কর্মী মারা গেলে নেতা কর্মীর কবরের পাশে যাবে দূরের কথা, নেতা কর্মীর জানাজায় যাওয়ার মতো সময় দিতে চায় না। আর যে মা যে বাবা আপনাকে কষ্ট করে লালিত পালিত করে এত বড় বানিয়েছেন, সেই মায়ের কথা যদি কোনো সন্তান ভুলে যায়, এর মতো নিমক হারাম সন্তান পৃথিবীতে আর হতে পারে না। কেমন করে ওই মায়ের কথা ভুলে যায়, কেমন করে বাবার কথা ভুলে যায়। আজকে খেয়াল করে দেখেন, যে মা যে বাবা, এমন অনেক মা আছে অভাবী সংসার ছিল, বাবার আয়ের একটা সীমাবদ্ধতা ছিল। আমি যখন লেখাপড়া করেছি, আপনারা যখন লেখাপড়া করেছেন, আমি আমার জীবনের কথা বলি। এখন তো আল্লাহ পাক আমার বাবাকে, আমি মনে করি আমার বাবাকে আল্লাহ পাক এখন যতটুকু সচ্ছলতা দান করেছেন, এটা আপনাদেরকে জাহির করার জন্য না, আপনাদেরকে বোঝানোর জন্য বলি। আমার বাবা যখন এই ঢাকার শহরে পাও দিয়েছেন, 1000 টাকা ঘর ভাড়া দিতেন, তখন 1000 টাকা ঘর ভাড়া দিয়ে আমাদের পরিবার নিয়ে আমাদেরকে মাদ্রাসায় পড়াইতে তার কষ্ট হয়ে যেত। এখন তার ঢাকার শহরে 2টা বাড়ি আছে, 7 তলা একটা বাড়ি আছে, 3 সেট একটা বাড়ি আছে, একটা হজের লাইসেন্স আছে, তার ব্যাংক ব্যালেন্স আছে, সম্মান আছে, বড় একটা মসজিদের দায়িত্ব আছে। এত সম্মান, এত অর্থনৈতিক অবস্থা আমি দেখেছি। আমার বাবার মধ্যে একটা গুণ আমি পেয়েছি। আমার বাপ চাচারা 5 জন, আমার বাবা সারাটি জীবন আমি দেখেছি আমার দাদির দায়িত্ব পালন করেছে, যত ভরণ পোষণ। আমার বাবাকে কোনোদিন এই কথা বলতে শুনি নাই যে আমি তো সব সময় তোমাকে দিই, ওই ছেলে তোমাকে কিছুই দেয় না, বা তার কাছে তুমি এই ওষুধটা চেতে পারো না, এই খাবারটা তার কাছে চেতে পারো না, সব আমি কেন দেবো না। আমার বাবাকে আমি দেখেছি যখন বাড়ির থেকে আসতেন, 2টা ডাক্তারের দোকানকে বলে আসতেন। হয়তো এক ডাক্তার কখনো নাও থাকতে পারে, এক দোকানে কখনো ওষুধ নাও পাওয়া যেতে পারে, 2টা দোকানে বলে আসতেন। আর চাচাকে বলে আসতেন যে আমি তো বাড়িতে থাকি না, এই ডাক্তারের দোকান ঠিক করে দিয়ে গেলাম, মার যখন যেটা লাগে তোমরা মায়ের জন্য ওষুধ নিয়ে নিও। দোকান ঠিক করে দিয়ে আসতেন, হাতে ক্যাশ টাকা দিয়ে আসতেন। আমি দেখেছি আমাদেরকে আমার বাবা কষ্ট দিয়েছে অর্থনৈতিক ভাবে অনেক সময়, কিন্তু দাদি কখনো কোনো জিনিস চাইতে দেরি করতো, আব্বা দিতে দেরি করতো না। এই যে মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি দরদ, মায়ের প্রতি এত আন্তরিকতার কারণেই আমার মনে হয় আল্লাহ পাক আমার বাবাকে এই সচ্ছলতা দান করেছেন। আমার উস্তাদের মুখে শুনেছিলাম, তুমি যদি ইলমের জগতে বড় হতে চাও, তোমার উস্তাদকে সম্মান করো, ভালোবাসো। আর দুনিয়ার জগতে ভালোবাসা পেতে চাও, অর্থনৈতিক সচ্ছলতা চাও, মানুষের কাছে সম্মান পেতে চাও, জীবনটা যেন তোমার সুন্দর হয়, এভাবে চলতে চাও, তোমার মা তোমার বাবার প্রতি তুমি যত্নশীল হও, তাদেরকে ভালোবাসো, তাদের ব্যাপারে তুমি কখনো হিসাব করতে যেও না। আল্লাহ পাক তো তোমাকে হিসাব করে দেন না, তুমি তোমার কত টাকা পয়সা খরচ করতেছো, তোমার মায়ের জন্য বাবার জন্য খরচ করতে গেলে হিসাব লাগে যাবে। তোমার মা তোমার বাবা, যখন তুমি পরিবারে অভাবে ছিলে, তোমার বাবা দিত 10 টাকা, তোমার মা মুরগির ডিম বিক্রি করা টাকা,
তোমার মা তার অন্য পারিশ্রমের কিছু টাকা কষ্ট করে, বাবা দিত 10 টাকা, এদিক দিয়ে মা দিত 2-3 টাকা, বাবা দিত 1000, মা দিত 200, এমন অনেক সময় দেয় না? আমি তো আমার জীবনের কথাই বলি। বাবা যদি আমাকে একটা নির্দিষ্ট পয়সা দিত মাদ্রাসায়, আমার মা ঘরের মধ্যে কিছু আরবি পড়াতেন, প্রাইভেট পড়াতেন, আবার যখন বাড়িতে যাইতাম 10-20 টাকা, এটা মা আমাকে এক্সট্রা দিত, আমাদেরকে এক্সট্রা দিত। এটা শুধু আমার জীবনের ঘটনা না, হাজার পরিবারের সন্তানদের ঘটনা এমন যে বাবা তার জীবনের অনেক চাহিদা পূর্ণ করতে পারে নাই, মা তার জীবনের অনেক চাহিদা পূর্ণ করতে পারে নাই। মা বলতো, আমি যদি সন্তানদের পিছনে আমার জমানো পয়সা খরচ না করে নিজের জন্য খরচ করতাম, লক্ষ লক্ষ টাকার গয়নাগাটি স্বর্ণ রূপা দিয়ে আমি নিজেকে সঞ্চিত করতে পারতাম। করি না, একমাত্র সন্তান বাঁচাদল, তোদের ভবিষ্যৎ, তোদের জীবনের অনেক চাওয়া, অনেক চাহিদা পূর্ণ করতে দিয়ে নিজে ভালো একটা পোশাক করতে পারি নাই। অনেক সময় বাবাকে দেখেছি, বাবা ছিঁড়া কাপড় পরে, ঈদের সময় সন্তানকে ছিঁড়া কাপড় পরায় না। বাবা পুরাতন কাপড় পরে, ঈদের সময় বাবা সন্তানকে পুরাতন কাপড় পরায় না। আগে সন্তানের চাহিদা পূরণ করে, এরপরে থাকলে নিজের চাহিদা পূরণ করার চেষ্টা করে। এর নাম হচ্ছে মা, এর নাম হচ্ছে বাবা। এই মা এই বাবা তো দুনিয়ার থেকে অনেকের বিদায় নিয়ে চলে গেছে। এখন যদি ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে পিতাকে ভুলে যায়, মাতাকে ভুলে যায়, মায়ের কথা স্মরণ রাখে না, বাবার কথা স্মরণ রাখে না, ওই সন্তানের মতো নিমক খারাপ সন্তান আর হতে পারে? দুনিয়াতে অনেক মা আছে, বাবা আছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেছে। এই শহরের মধ্যে যদি কোনো ব্যক্তির বাবা তাকে 5 তলা একটা বাড়ি করে দিয়ে যায় বা একটা ফ্ল্যাট কিনে দিয়ে যায়, এটা তার জন্য কত বড় ইহসান, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়ে গেছে। অথচ ওই মার জন্য সন্তান যখন খরচ করতে যায় হিসাব করে, সন্তান যখন মায়ের জন্য দান করতে যায় হিসাব করে, মনে করে আমার তো কমে যাবে, আমার তো কমে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা মা এবং বাবাকে বেগাইরে হিসাব, তাদের ক্ষেত্রে যারা হিসাব করে না, দানের ক্ষেত্রে যারা হিসাব করে না, আমি আল্লাহ তাদের ক্ষেত্রে হিসাব করব না। আর যারা নেক কাজে হিসাব করে করে খরচ করবে, আমি আল্লাহ তাদেরকে হিসাব করে করে দিব। আমাদের সম্পদ কে দেন? এমন অনেক মানুষ আছে সম্পদের মালিক ছিল, অনেক টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ কেড়ে নিয়েছেন। আল্লাহ পাক তাকে রাস্তার গরীব বানিয়ে দিয়েছেন, ফকির বানিয়ে দিয়েছেন। এই কারণে আমি মুসল্লি ভাইদেরকে বলবো, দোয়া কবুলের একটা দিন, রহমতের একটা রাত, দোয়া কবুলের রাত। অনেকের মা, অনেকের বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই সকল সন্তানদেরকে বলবো, আজকের রাত্রে সকলকে ভুললেও পিতা মাতাকে ভোলা যাবে না। পিতা মাতা ওই অন্ধকার কবর থেকে সন্তানের দিকে তাকিয়ে আছে। দামি রজনী, আমার সন্তান আমার জন্য নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আমার সন্তান আমার জন্য দান সাদকা করবে, আমার সন্তান আমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। আল্লাহর দরবারে যখন বান্দা এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। আমার পিতামাতা শৈশবে যেভাবে আমাদেরকে আদর করেছে, লালন পালন করেছে, যত্ন করেছে, রব্বুল আলামিন অন্ধকার কবরে আমার পিতামাতাকে কষ্ট দিয়ে আমার পিতামাতাকে সেভাবে রহমতদারি করো। আল্লাহ বান্দা যখন পিতামাতার জন্য এভাবে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নেন, পিতামাতার কবর শান্তির ফয়সালা করে দেন। আমার ভাইরা, অন্ধকার কবর থেকে পিতামাতার সন্তানের এই নেক আমলের চিত্রটা দেখে মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ সন্তান দুনিয়াতে থাকার পর আমি মাকে ভুলে নাই, আমি বাবাকে ভুলে নাই, রব্বুল আলামিন আমার সন্তানের জীবনে তুমি সফলতা দিয়ে দিও। অনেক মানুষ আছে এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এটা এমন একটা শব্দের নাম, বাবা এটা এমন একটা শব্দের নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
নবীজি বলেন পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার জীবনে যারা পিতামাতার খেদমত করেছে, পিতামাতাকে ভালোবেসেছে, পিতামাতাকে নিজের পরখ করে রেখেছে, আল্লাহর হাবিব বলেন পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট, তো ওই পিতামাতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমতের ব্যাপারে, আমার ভালোবাসার ব্যাপারে অধিক হকদার কোন ব্যক্তি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা সবচেয়ে বেশি তোমার ভালোবাসা, তোমার কাছে। এরপরে আল্লাহর হাবিবের কাছে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ব্যক্তির খেদমত করব? নবী আবার বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। এরপরে আর কোন ব্যক্তির খেদমত করব? নবী বললেন, ক্বালা উম্মুকা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? নবী বললেন, ক্বালা আবুকা। তিনবার মায়ের খেদমতের কথা বলেছেন, চতুর্থবার আল্লাহর রাসূল বাবার খেদমতের কথা বলেছে। নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা যদি কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। এমন তিনজন ব্যক্তি আছে, এই তিন শ্রেণীর মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ করে, আল্লাহ তাআলা তাদের ফরিয়াদ মঞ্জুর করে দেন, দোয়া মঞ্জুর করে দেন। আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যখন জালেমের বিরুদ্ধে দোয়া করে, আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করে, জালেমের মস্তক তসনস করে দেন। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ দোয়া মঞ্জুর করে দেন। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আল্লাহর হাবিব বলেন, পিতা মাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফিরিয়ে দেন না, ওই দোয়া কবুল করে নেন। এই জন্য অনেক সময় সন্তানের সঙ্গে মনোমালিন্য হলে, সন্তান যদি কোনো দুর্ব্যবহার করে, অনেক সময় মা, অনেক সময় বাবা রাগ কন্ট্রোল করতে না পেরে বলে, কত মানুষ তো মারা যায়, তুই কি বলতে পারছ না? কত মানুষকে আজরাইল দেখে, তোকে আজরাইল দেখে না। অনেক সময় বাবা, অনেক সময় মা সন্তানের উপরে রাগ হয়ে অভিশাপ দেয়। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তার কারণ পিতা মাতা যদি সন্তানকে অভিশাপ দেয়, ফেরেশতারা যদি আমিন বলে, পিতা মাতা রাগ কিছুক্ষণ পরে আবার পানির মতো বিলীন হয়ে যাবে, মিটে যাবে। কিন্তু সন্তানের জন্য যে বদদোয়া করেছে, আল্লাহ পাক কবুল করে দেবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ সারাজীবনের জন্য অন্ধকার হয়ে যাবে। এই কারণে রাসূল বলেছেন, তোমার সন্তানকে তুমি অভিশাপ দিও না। আল্লাহর রাসূলের একজন আশিক উম্মত, নাম ছিল ঈসুল কারনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় হযরতে আবু বকর, হযরতে ওমর এদেরকে ডাক দিয়ে হযরতে ওমরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলেন, আমার মৃত্যুর পরে তোমার যখন আমার একজন আশিক উম্মত ঈসুল কারনী, এর সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, আমার পরিধানের এই জামাটা আমার ওই আশিক উম্মতকে আমার পক্ষ থেকে হাদিয়া দিবি। শুধু হাদিয়াই দিবে না, সুযোগ পেলে তার কাছ থেকে তুমি নিজের জন্য দোয়া চেয়ে নিবে। অর্ধজাহানের খলিফা, দুনিয়ার দিকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরত ওমর। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবীকে আল্লাহর রাসূল বলেন, ঈসুল কারনীর সঙ্গে যখন তোমার দেখা হবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবে, দোয়া চাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ঈসুল কারনী এত বেশি মর্যাদার কেন দেওয়া হয়েছে? হযরতে ঈসুল কারনী নিজের মাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন।
বৃদ্ধা মা সেবা করার মতো কোনো মানুষ ছিল না। যারা রাসূলকে ঈমান অবস্থায় আল্লাহর রাসূলকে সরাসরি দেখেছেন তারা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বিশেষ মর্যাদা তারা প্রাপ্ত হয়েছেন। হযরত ওয়াইসুল কারনী বৃদ্ধা মা সেবা করার মতো কোনো মানুষ ছিল না। পত্রের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হায়াতে আমার মা ঘরে অসুস্থ রয়েছে, সেবা করার মতো কোনো মানুষ নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সেবার নিয়োজিত হয়েছি। আমি যদি আমার মনে বড় তামান্না ছিল আপনার দর্শন লাভ করে সাহাবী মর্যাদা অর্জন করবো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার দিদারে আসি, আপনার জিয়ারতে আসি, আমার মাকে খিদমত করার মতো কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এখন কি আপনার সঙ্গে দেখা করে সাহাবীর মর্যাদা অর্জন করবো না মায়ের খিদমত করবো? আল্লাহর রাসূল পত্রের জবাব দিলেন, ওয়াইসুল কারনী, আমার সঙ্গে সাক্ষাৎ করে সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করার চেয়ে তোমার জন্য তোমার মায়ের খেদমত করাটা আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ, আমার গোলামি করো, আমার ইবাদত করো। আমার ইবাদতের পরে বান্দা দুনিয়ার সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার, শ্রদ্ধা পাওয়ার, সেবা পাওয়ার হকদার হলো তোমার মা এবং তোমার বাবা। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতা মাতা দুইজন বা দুইজনের একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, ধমক দিয়ে কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদের সামনে তোমার ডানাটা বিছিয়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, ফালা তাকুল লাহুমা উফ, এই শব্দের ব্যাখ্যা এভাবে করেছেন, বাবা অথবা মা তোমাকে কোনো একটা বিষয়ের আদেশ করেছে, তুমি আদেশ করার পরে বাবা মা আদেশকে লঙ্ঘন করার দূরের কথা, চেহারাতে মলিন করে দিয়েছ। তোমার চেহারা দেখে তোমার মা তোমার বাবা বুঝতে পেরেছে আমার কথাটা শোনার পরে সন্তান খুব বিরক্ত হয়েছে, সন্তান একটু অসন্তুষ্ট হয়েছে, বিরক্ত ভাব প্রকাশ করেছে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, তুমি এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাবা তোমার মা অন্তরে কষ্ট পেয়ে যায়। তোমার পিতা মাতা যদি অন্তরে কষ্ট পেয়ে যায়, সারা জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। মা বাবা যে সন্তানের প্রতি জুলুম করে থাকে, ওয়া ইন যালামা, নবীজি বলেন এরপরে প্রতিশোধ নিতে যেও না বাবা মার সাথে, বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করো না। আপনাদের কষ্ট হচ্ছে, ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনার সংক্ষেপের দিকে আসবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর জলিল কদর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি জানতে চাই জান্নাতে তো অনেকে অনেকের বন্ধু হবে, অনেকে অনেকের কাছের মানুষ হবে। রব্বুল আলামিন দুনিয়ার দিকে জানতে চায়, আমি মূসা পয়গম্বর এত বড় একজন নবী, জান্নাতে আমার সাথী কে হবে, আমার মেহমান আমার বন্ধু কে হবে আল্লাহ জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মূসা রে, অমুক শহরের অমুক গ্রামের কুটিরে একটি বাড়ি রয়েছে, একজন গোশত ব্যবসায়ী রয়েছে, একজন ছোট গোশত ব্যবসায়ী রয়েছে, জান্নাতে ওই ব্যক্তি তোমার বন্ধু হবে। হযরত মূসা বললেন, আল্লাহ
এত বড় বড় আবেগ থাকার পরে তারা আমার বন্ধু হবে না, একজন কষায় একজন গোস্ত বিক্রেতা আমার বন্ধু হবে, এমনকি গুণ তার মধ্যে রয়েছে আমি জানতে চাই। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামকে অনুমতি দিলেন, আরে মুসা যাও অমুক শহর অমুক গ্রাম অমুক বাড়িতে আমার সেই বান্দা রয়েছে যে জান্নাতে তোমার বন্ধু হবে। হযরতে মুসা কালিমুল্লাহ শহরে চলে গেলেন, মানুষের কাছ থেকে খবর নিয়ে সেই কসাইয়ের বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়িতে নাই, অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরে রাত্র হয়ে গেছে, গোশত বিক্রেতা কসাই কিছুক্ষণ পরে বাড়িতে এসেছে, একটা পুতলার মধ্যে কিছু গোশতের একটা ভালো অংশ, কলিজার অংশ রয়েছে। পয়গম্বর মুসা লক্ষ্য করলেন তার মা, বৃদ্ধা মা, জীর্ণ শীর্ণ শরীরে কোনো গোশত নাই, একেবারে বৃদ্ধা বিছনা দিয়ে উঠতে পারে না। এই কসাই মাকে নিজের কোলে উঠাইয়া সুন্দর করে পরিষ্কার করে গোসল করাইয়া নিজের হাতে গোশতের উত্তম অংশটুকু কলিজাটা সুন্দর করে রান্না করেছে। সুন্দর করে মাকে রুটি দিয়ে খাবার দিয়ে গোশতটা খাওয়ালো। মাকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ানোর পরে মা যেন বিড়বিড় করে কি জানি বলছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কসাই ব্যক্তির সামনে চলে গেলেন, পরিচয় দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন রেখে কসাই ব্যক্তিকে প্রশ্ন করলেন, যে ভাই আমি দেখলাম তোমার বৃদ্ধা মাকে তুমি নিজের হাতে সেবা করেছো, আদর যত্ন করেছো, পরিষ্কার করিয়ে দিয়েছ। খানা খাওয়ানোর পরে তোমার মা কি বিড়বিড় করে বলছিল। কসাই ব্যক্তি আল্লাহর বান্দা, আমি আমার বৃদ্ধা মাকে এতটা ভালোবাসি, এতটা সেবা করেছি, আমার মাকে আমি সবসময় সেবায় নিয়োজিত থাকি, ভালো খাবারের ব্যবস্থা করি। আমার মা সেবার পরে প্রতিদিন আমার মা সব জায়গায় আমার করবে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তান আমাকে এত ভালোবাসে, তোমার কাছে ফরিয়াদ করে জামানার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে তুমি জান্নাতে তার বন্ধু বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ একজন ব্যক্তি মায়ের খেদমত করার কারণে, মাকে ভালোবাসার কারণে নবীর সঙ্গে তার দোস্তি করে দিয়েছেন। মার সম্মান, মার খেদমত করার কারণে সাধারণ মানুষ হওয়ার পরেও আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহর জান্নাতের বন্ধু হয়ে যাবে। সেই মাকে ভালোবাসার দরকার আছে না? আমাদের অনেকের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা বিদায় নিয়ে চলে গেছে। মুত্তাকিনদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আলোচনা করতেছিলাম মুত্তাকিনদের গুণ, তারা গায়বের প্রতি ঈমান আনবে, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।